বানা ইটা জিন্নাত হলে সানন বা তারাত লগে যদি সানিয়া আইয়া আপনার খেয়ারর লাগে লাগি যায় তে আর এটা কিচ্ছু কামাইতো না, কারণ হে মূল নোংরা নাফা হইয়া আইছে, ইনো কোনো পাক জিনিসের দর্থ না। ও এদিন একটা শিক্ষা হইল গিয়ে জানা হইল গিয়ে যে জিন্নাতিন অতটা জানো এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান প্রস্রাব করতে গিয়া প্রস্রাব করাত গিয়া আল্লাহর বন্দেগান একটু খেয়াল করিয়া বিশেষ করিয়া করবা। প্রস্রাব করতে সময় আদবর সহিত করার চেষ্টা করবা। প্রস্রাব করতে সময় যাতে আপনার শরীরের কাপড়টা যেন নোংরা হয় না, শরীরের কাপড় যেটা আছে এটা যেন নোংরা হয় না, খুব কেয়ার করে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করতাম। ডেলা ব্যবহার করিয়া করার পরে আপনি যেই সময় অজু করার যাইবা অজু করতাম, এই সময় আল্লাহর বান্দেগান অজু করা যেই সময় আরম্ভ করে দিবা, অজু করতে সময় পানি লাগেও পানিটা ভালো হইতো, যে পানিটা থাকছে গিয়া পানির মধ্যে দুর্গন্ধ থাকতো না, পানির কোনো রং বদলিছে না, ও পানি দিয়ে আপনি কি করতাম অজু করতাম। একগুলো আসুন নানি যে পানিগুলো পানির রং নাই ই পানি অজু হইতো না, এরপরে পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে ই পানির দ্বারা অজু হইতো না, যার জন্য বিশেষ করিয়া পানিটা পানির মতো হইতো। অজু করতে সময় খেয়েও মাথি বানাম, নবী যে ফরমাইন অজু করতে সময় যে কোনো বান্দা বান্দি হলে অজু যখন করবা তাদের মাথার উপরে 4 জন ফেরেশতা রহমতের চাদর ধরিয়া রাখুন। ওরে আল্লাহর বান্দেগান রহমতের চাদর ধরিয়া যেই সময় তার উপরে যেই সময় রাখি দেন, এই সময় কোনো মাত যদি মাতে না রহমতের চাদরই কান দেখে, আর যদি কোনো বন্ধ হলে এখান এখান করে 4 মাত মাতি নেন, রহমতের চাদর তাদের উপর থেকে আল্লাহর যাতে ফেরেশতা কল থেকে সরাইয়া নিন গিয়া, ফেরেশতা গলে রহমতর চাদর সরাইয়া নেন গিয়া। এর লাগি অজু করতে সময় মাটি বানা উষা জায়গার মধ্যে অজু করাইল মুস্তাহাব, ভাললে আমল করলাম। কিবলার দিকে বসে অজু করাইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় সঠিকভাবে সুন্দর করিয়া অজু করবা। নবী যে ফরমায় যত সুন্দর অজু তত সুন্দর তোমার নমাজ হইব। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহর রাসূলে ফরমায় এক ব্যক্তির নমাজের মধ্যে লাগছেন সাহাবী গিয়া, আর এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ পড়াইতে সময় নমাজের মধ্যে গলত হয়ে গেছে, বেড়া লাগি গেছেন গিয়া। নবীজি নমাজের পরেও কইলা হে অজু করছো আজকে সঠিকভাবে না, অজুর মধ্যে ত্রুটি আছে, নকসান আছে। এক মুক্তদি হলের কইলা সাহাবী হলে তো মিছা মাতই না, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে নকসান। বলে কেন? বলে আমি খুব তাড়াহুড়া করি অজু করলাম, যার কারণে আমি নমাজও জলদি সরে গইবার লাগে। নবীজি বলেন না, তুমি আজকে অজুর মধ্যে বেশি তাড়াহুড়া করার কারণে অজুর মধ্যে নকসান রয়েছে, অজুর ত্রুটি হয়ে গেছে, যার ফলে আজকে আমি নমাজও বেড়া খাইলাম। এটার থেকে একটা দলিল হয় যে ইমাম সাহেব মাঝে মধ্যে নমাজও যেন বেড়া খায় আমরা মুক্তদিয়গুলোর ভুলের কারণে, অজুর মধ্যে যদি নকসান হয় ত্রুটি হয় আমরা মেসাব বেড়া লাগি গেছিল এই খালি বেড়া খাই, একদিন বেড়া খাইলে আমরা এই খালি বেড়া খাই, দুটা কয়দিন বেড়া খাই আসুন না বলে আমরা মাতি দেই খেও খেও। ও যার কারণে 2 জায়গাত মানুষে মারতে বড় আরাম পায়, কারণ 2 জায়গা হইল গিয়া অ্যাকশন বেশি লওয়া যায় না। এক জায়গা হইল ঘরের স্ত্রী, আর 2 নম্বর হইয়া তাকসন গিয়া মসজিদের ইমাম সাহেব বলা কানে কোন যায় এই 2 জায়গা চাকরি জলদি ছড়ানি যায় না, মোর দিলেইল এই শেষ বলা না। আর মেসাবরে তো জুত করে কয়ান কইল মেসাব এমনি বাকি রইবানি কোন যায় জি না। এক জায়গাত এক মসজিদের মিয়া সাহেব একজন মহল্লার প্রায় মনে কর 49 ঘরে রাখতার, এক ঘরের এক বেটায় করে রাখতো না, না এই মেসা বইলে আমি আর মসজিদ না, তারে বাক্কা বুঝাইলা বিলকুল মানে না। এসে কইলা বাদ দাও তাইন তাহক্কা একলা, আমরা 49 ঘর রাজি, তাইন একলা না আইলা মসজিদ আমরা মসজিদ চালাইতাম পারো, ইলা মানুষ করেন না কোনো সময়। তুমি একজনে আন্দাজি একতেলাও আনিলা আউরি ব্যক্তিগত তোমার একজন মেসাব এক মাতে গান মাতিস লাগ কোনো কারণে তুমি এক ঘরের কারণে মেসাবরে বারবার হার ডুলানি, তা একটা অসুন্দর না বঞ্চা অসুন্দর। তো মেসাবে হলে মেসাবটা হক্কা তাই না ইলে আপকা না ইলে ঠান্ডা কারণে শেষ করা যাইতো না, তাই না তা হক্কা হলা আপনি ইনশাল্লাহ যতদিন তা আসছো ততদিন আমরা আপনার নমাজ পড়মু। এক জায়গাত গঠন হয়েছে আর এই জায়গার নাম কই আর না। আর তখন বেটায় রাইত গীতা করছে দেখছে তো আর মেসাবরে কোনো লাইন খাদাই যায় না, রাইত লম্বা ডেগার এখান দিয়ে সালে দিয়ে তত করে লম্বা ডেগার এখান দিয়া ও গুইব আরে মেসায় বুঝ পাইছো ও ব্যক্তি লম্বা ডেগার এখান দিয়ে সালে দিয়ে তত করে বুঝেছেন।
মেসাবে যেমনে দেখছো নাহলে ডেগারি কেন বুঝেছে কইছেন দি দরজা ভাঙ্গে আমায় তো শেষ আর সিট দিতাম না কিরা তখন ফোন আসলো 1600 সেট হতো আগে আগে একটা সিঙ্গল সেট আসতো না 1600 সেট মেসাবে 1600 সেট দিয়ে ফোন করছো ফোন করিয়া গাঁওতে এখন জলদি আগবা মসজিদ ডাহাইত মনে করে গেছে বুঝেছি আর হয়তো হেড ডেগার লিয়ে গেছি বাদর দিন তো না বাদর দিন মেসা আস্তে আস্তে বেলা যখন গাঁত দিয়া তুই একটা লাভ আর আমারও বিশেষ অসুবিধা আমি যাই গিয়া আর আপনারা এখন মেসাব চাইলেন জানি মেসাব জানোর মায়া গেছেন গিয়া ডেগার দেখি বুঝেছি ওল্লাহ দেখা যায় জালিমও বলা আসো মেসাবরে আর খাদাইতেও আসছে না লম্বা ডেগারও চালর উড়ে দিয়া বুঝাইছে সিগনাল দিলাইছে বলে আই ডেগার দেখাই আর খাই লোক গলাত লাগাই দিয়া ওলা রান যাও যাও গিয়া ইতাব বলা খাম না ইতাব বলা খাম না এইভাবে মানুষে কোনো সময় ব্যবহার করে নেয় এর জন্য মসজিদের মেসাব আর গরের বিবি দুই জায়গা আমরা মাটিতে একটু বুধবাইব ডিলা ডিলা হস পাই জলদি যেথা মনে হয় মাটি দেই কিন্তু ইকান বুঝিয়ার না গরের বিবির লাগে আউরি মাতিলে বিবাহর মধ্যে ত্রুটি আইও নকশান আইও বিবাহ নষ্ট হয়ে যেতে পারে আর 2 নম্বরে থাকছে গিয়া গরর বিবি বাদে ইমাম সাবল লাগি আউরি মাতিলে বড় বেয়াদবি হয়ে যায় ইকান আমরা বুঝিয়ার না ইমাম সাবল লাগি মাতিলে যে আমার বড় ধরনের বেয়াদবি হয় হকানি আলিমরে যদি কোনো মানুষের না হোক যদি মারাত্মকভাবে গালি দে কইতরা বউর বিয়ার মধ্যে নকশান আইয় মানে বৌলিয়া খাওয়া যেটা আছে বিবাহর মধ্যে নকশান আইয় উপযুক্ত কোনো আলিমরে যদি মানুষের না হোক যদি তুল খতা হয় গালি দিলা বিবাহর মধ্যে নকশান আইয় এর লাগে আমরা বুঝি আর না একগুলো মানুষে দুনিয়াত কোনো সময় ওলা দুর্ব্যবহার করে নাই গড় স্ত্রীর লাগে আর ইমাম সাবর লাগে যাই হোক রাসূলুল্লাহ ফরমাইন তোমার অজুর মধ্যে নকশান থাকার কারণে আমি আজকে নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম যার কারণে আমরা নমাজের মধ্যে অনেক সময় ত্রুটি আই যায় নকশান আই যায় এর লাগে যত সুন্দর করিয়া অজু করবা তত সুন্দর করে নমাজ পড়িতে পারবা আর নবী যে ফরমান যত সুন্দর নমাজ হইব তত তোমার জীবনের লাই সুন্দর করব যত সুন্দর নমাজ মানে শান্তি মনে ইখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে বাবা জীবনে নমাজ পড়ার মানুষ দেখাইয়া নাই মানুষ রাজি করার উদ্দেশ্য নাই বালা দাওয়াত খাইবার জন্য নাই মানুষের কাছে ভালো হইবার জন্য নাই আপনি আল্লাহর কাছে নামাজ পড়িতে সময় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য খুলুসিয়ত রাখিয়া ইখলাসের সহিত জীবনে নামাজ পড়া এই নামাজটা কি বাবা জীবনে আপনি ফায়দা পাইবা এর জন্য বিশেষ করে দেখো নামাজ পড়িতে সময় আমরা নামাজের আগে মিসওয়াক করি না রাসূলুল্লাহ ফরমান লাউলা নাশুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রাসূল ফরমান আমার উম্মত সকলের কষ্ট হইব নতুবা তাদের উপর ওয়াজিব করিয়া দিলাইলা মনে সব দাইম করিয়া দিলাইলা মনে হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর হর নমাজ এশার নমাজ তুমি তান রাত গনাইয়া পড়ো কিতা কইছন কইলা মনে আমার উম্মত সকলের কষ্ট হইব নতুবা কইলা মানে তুমি দাইম করো ওয়াজিব হই গেল না আমরা লাগি হর অজুর আগে মিসওয়াক ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল ইমাম আবু হানিফার কওল হইল গিয়া অজুর আগে মিসওয়াক করা আর ইমাম শাফি সাহেবের যারা আছেন ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ লইছেন বলে নামাজের আগে এরা অজু বাদে নামাজের আগে কয়েক গোসা মারিয়া ফগড়ে তুই শাফি মজহব যারা আছে এর জন্য নামাজ এশার নামাজ রাত্রি বেলা গনাইয়া পড়া হইল গিয়া বালা তাই আল্লাহর বান্দাগান দেখো একটু লক্ষ্য করো কত সময় আমি পবিত্রতা থেকে আলোচনা করিয়া অজু করাই এখন নামাজ পড়িতাম নামাজ পড়তে সময় গিয়া এখন নামাজও আমরা খাড়া হইতাম প্রথমে আমরা পড়ি মুসাল্লা বিছাইয়া ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়া হাতিবাল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন নামাজ বাবা জিন্দগির মধ্যে আপনি পড়িতা মুসল্লা বিছাইছন কাপড় বিছাইছন নমাজের আদি বিছাইছন জানিয়া রাখবা যে বাড়িত গিয়া যে ঘরের নমাজের আদি দেখবা ফিসলা জানিয়া রাখবা এই ঘর নমাজ আছে যে ঘরের মধ্যে নমাজের আদি দেখবা বেশি ফিসলা না এই ঘর জানিও মহিলা হলে হয়তো নমাজ কম পড়িদ্রাম এটা একটা প্রমাণ দেন কোন যায় নামাজের আদি নয়া বানাইছন নয়া ঠিক আছে এরপরেও যে আদিত বুদ্ধ ফিসলা এখান ভালিশ হয়ে গেছে এখানে বুঝাও যার নমাজ বড় জানি এই ঘর নমাজ আছে এই না হেন হেন না হেন ফরিকরা আর এমনি একবার খালি আদি খালি ঠাঙ্গাইয়া থইছ মনে করলাম দেখবা দার রয়েছে আদিত এই ঘর নমাজ নমাজের আদিত প্রমাণ মিলে
এখন দেখো নমাজ পড়তে হইলে নমাজ কোন কায়দায় খাড়া হওয়া নমাজ পড়িতে এখন বকরি রাওয়ার আমি নয়ত নুরাইছি মনে করো কিন্তু চিনবাই আর আমি কিবলা কোন দিকে ও দেখি কোন জায়গা আছে বেড়া লাগি যায় রাত্রিবেলা গিয়া আপনিও গেছেন বেড়া লাগি গেছেন কিবলা পরিচয় পাইতরা না কোনো কুটুম বাড়িতে গেছেন গিয়া আপনি মুসল্লা বিছাইতা কোন দিকে সন্দেহর মধ্যে পড়ে গেছেন বাড়ির মালিকরে আপনি শিয়ানি যদি শিয়ান যদি তখন তাহলে কইবা আমি অজু করিয়া আসি আর আপনি মুসল্লা বিছাইলা কোয়া তখন তো তাই মুসল্লা কিবলার দিকে বিছাই বেড়ায়নি শিয়ান যদি হয় আর নতুবা একটা জিজ্ঞাসা করার সময় পাইছেন না অজু করিয়া নমাজ পড়িতা দক্ষিণ দিকে বা উত্তর দিকে নমাজ পড়িয়া আসছেন এক রাগাত ঘরের মালিক আসিয়া ও সময় দেখছেন আপনি উত্তরে দি নমাজ পড়িতা তার কর্তব্য বলে তার মুরামারি কিবলার দিকে ঘুরাইয়া দিতা আগর রাখাত হই গেল ও জানত অবস্থায় এক রাখাত নমাজ হয়ে গেছে গিয়া বাদর রাখাত থাকি আপনি কিবলার দিকে ঘুরিয়া ফড়ক্কা অসুবিধা নাই নমাজ আপনার ভাঙ্গার কোনো প্রয়োজন নাই এখন যদি আপনার এই মাসলা জানা থাকে না আপনার জানা থাকে না আমার জানা থাকে না মুরা মারবো বেটা দরিয়া আপনি এই সময় মুরা মানবেন কোন চায় জি না আপনি আর ডাক্ত হইবা কইবা এমন কুটুম বাড়ি এলাম বেড়া দেখি নমাজও মুরিলে আর হ্যাঁ হইবেন না কোন চায় হইবার এখানেও আইলাম রে আল্লাহ একবার বেড়া দেখি নমাজও মুরাইলার ঘুরাইলার এর লাগে আপনি মুরামারি ওদিকে তেবা সমাজ কম কইতা কিবলা ইদিকে না ওদিকে বাস আপনি ঘুরে যাইতা ঘুরিয়ে আপনি বাকি নামাজ আদায় করা দেখছেন নি শরীয়ত কত সুন্দর না নি আমরা এর আগে এক রাকাত পড়িছেন হমুকা গেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আয় আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম আপনার দিকে আমি চেহারা ঘুরাইলাম ও আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক রে আল্লাহ আমি আর খেওরার দিকে আমার মুখ ঘুরাইছি না আমার চেহারা ঘুরাইছি না খেওরার দিকে মুতাওয়াজ্জিহ হইছি না শুধুমাত্র আমি একমাত্র আপনার ভাই আর আমি আল্লাহ আপনার দরবারও আপনি ছাড়া খেওরার শ্রদ্ধা করি আর না আমি শিরকির মধ্যে না শরীক খেওরার করছি না আল্লাহ আমি মুশরিকিনদের মধ্যে আমি বিশেষ করিয়া নাই আমার মুশরিক খাতারও রাখিও না আমি শিরকি করিয়ার না আমি আর খের শরিক করিয়ার না ও আল্লাহ আপনার দরবার আমি বিক মাঙ্গিয়া আমি একমাত্র আপনার দিকে মুতাওয়াজ্জিহ হইছি ও দেখো কা মুমিনি নামাজ আর মুনাফিকি নামাজ ও ব্যবধান দেখাইয়া আগে আমি প্রথমে আলোচনাতে আসলাম বাবা নামাজ মুমিনে পড়ায় নামাজ মুনাফিকে পড়ায় মুমিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হইবা মুনাফিকের নামাজ কবুল নাই সারা জীবন নামাজও পড়িবা আবার গুনাহ করবা নামাজ পড়িবা আবার গুনাহ করবা মুনাফিক সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াত আইছে মুনাফিকদের শান আল্লাহর রাসূলের জমানায় এক শ্রেণীর মানুষ নবীজির সম্মুখে গিয়া কইতা হে নবী আপনি খুব ভালো আপনার আল্লাহ যে না সন্তানরে আমরা মানি আর আখিরাতের দিনটা আমরা মানি আর নবীর সামনে গিয়া খুব ভালাই দেখাইতা আর নবীর কাছ থেকে সরিয়া গিয়া আবার সমালোচনা করতা নিন্দা করতা আমার আল্লাহর যতর বরদাস্ত আইছে না আল্লাহ জানাই দিছেন নবী জানিয়া রাখক এরা আপনার সামনে আসে ভালাই দেখান পিছনে গিয়া সরিয়া সমালোচনা করন আমরা তো আসিন না না মসজিদের মেসাবরে গিয়া বলে মেসাব আপনার ফোড়া ইটা ওলা বালা মেসাব ঠিক আছে আল্লাহ আপনি খান তো কি আল্লাহ নাজিল করে দিয়েছেন আপনারা সরিয়া গিয়া কবে দুমুশ মারা মেসাব একজন মসজিদ গাড়ি লড়িতে পারে না বুঝেছি ও সরিয়া গিয়া সমালোচনা গেলা আপনার বাড়ি চাষার গেছে গিয়া চাষাওয়ালা আসেন ইয়া আল্লাহ বড় ভাল লাগে আপনারা দেখতে মায়া লাগে চাষা আপনার হাতর গুয়া খাইতাম বড় জানে টানে সরিয়া গিয়া কইবা এই বাউঠা এই বস্তা বুঝেছেন ও যে সরিয়া গিয়া খর ও যে সামনে বালাই আর পিছনে গিয়া সরিয়া এটা কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য মুনাফিকদের খাসিয়ত বড় বাদগাম এটা সামনে বালা কইছো সারা সবসময় বালা কইতা খারাপ কইতা বলে আপনার এই খাসটা আমার ভালো লাগছে না খারাপ লাগছে ও সরিয়া গিয়েও খারাপ কইলে অসুবিধা নাই কারণ এই দেখছি খারাপ এক কাজ করছো আমরা এলাম গিয়ে সামনে বালাই আর পিছনে গিয়া সমালোচনা ও তারা
নবীজির খেদমত এইভাবে কথা করতো মাতিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় জানাই দিলা নবী জানিয়া রাখো ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস এক গুরু মানুষ নবী আপনার খেদমতে আসবা মান ইয়াকুলু এরা কইবা আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনটা আমরা মানছি মানিয়া নিছি বিশ্বাস করছে ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই। ও নবী এরা কিন্তু মুমিন নাই, এরা কিন্তু ইয়াদাকসন গিয়া মুনাফিক। আবার অন্য আয়াত আইছে এরা সম্পর্কে আবার আল্লাহ ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও নবী এরার কলব বেমার, দিল বেমার, এরার বেমার এগো কমতো নাই, দিনে দিনে খালি বেমার বাড়িব। কিতা বেমার জানেননি? ই কলব কোনো ফুসফুসিত বেমার নাই, শ্বাস বেমার নাই, এরার বেমার হইল গে ও বেমার মানুষের বালাই দেখতে পারত নাই। বুঝতে নি বাবা? এরা হইলা মুনাফিক, বালাই বিলকুল দেখতে পারত নাই। অমুক বালা চলি যাননি, কিতা করা যায় দেখরাই, কিলা বাড়ি মারা যায়, অমুকর হুয়াইতে গাড়িয়া লই গেলা গায়ে লই লাই দেখরাই। ইটা হারাম, হারাম আনি বানাইছোর গাড়ি আর হাড্ডান আর কিচ্ছু ওইটা এটা হারাম আনি গাড়ি বানাইছো, এটা আমরা চাই না। অমুকর হুড়িটা বড় বালা জায়গায় বিয়ে হয়ে যায়, কিলা বাড়ি মারা যায়। বুঝেছো? ও যে তাজে মানুষের বালাই দেখতে পারেন না, দিল একটা বেমার আছে, এই বেমারটা থাকছে গিয়ে খারাপ। মুমিনের থাকতো না, মুনাফিকদের এমন এক বেমার তারার দিল দুনিয়াত কোনো কিচ্ছু বালা লাগতো না। এর লাগি ইলা বেমারি আমরা দেশ মাঝে মধ্যে পাওয়া যাইব, তালাশ করলে যাইব না না কোন যায়। মানুষের বালাই দেখতে পারত না, মসজিদ কমিটি বালা চালাইতরা ওইতো নাই, মাদ্রাসায় কেন বালা চলে যার ওইতো নাই, অমুকর ফুয়াইতে রুজু করিয়া রাখরা না ভাল লাগেন না, দেখে খালি তার বুড়া লাগবে বিছাড়ার। অমুকর ফুড়িটা বড় বালা জায়গার দিলাইলো, হ্যাঁ কিলা খান থেকে পার্টি বাইলো দেখরাই, খালি জ্বলিব খালি বুড়া লাগবো। এই এটা ওই বেমারটা হইল কি খারাপ মুনাফিকদের। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরার লাগি আল্লাহ ঘোষণা করছেন, জানাইয়া দিছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওদের জন্য বলে, কাদের জন্য বলে, ওদের জন্য যারা বিশেষ করিয়া দুনিয়ার জমিন মানুষের বালাই দেখতে পারতো না, মানুষে ভালো হইতো না, দুনিয়ার জমিন মানুষদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব। আমি আল্লাহ যাতে তাদের জন্য কঠিন দদনাক আযাব আল্লাহ রেডি করিয়া রাখছি, এবং তারা কিয়ামতের দিন মিথ্যা আমার কাছে চাইব, হইতো মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করব, মিথ্যা মাতিত চাইব, কিন্তু তারা পারতো না। আমি আল্লাহ ওদের জন্য কঠিন আযাব রেডি করিয়া রাখছি, যার জন্য মানুষের বালাই দেয়া লোকটা সব থেকে ইলমের তো সৌফর সব ফিরাকিয়া খান তো অন্তকি যখন ফির সবে সারারে দেখবা বালা, সব মানুষের বালা করতে দিতে দিবা, ও গুড়ে কোন ফিরাকি। বুঝাইছেন? আর ইনো যদি বেমার থাকে, গন্ডগোল থাকে, জীবনে ফিরাকি আইতো না। বুঝাইছেন নি মা? ও ফিরাকির মেন ক্লাস হইল গিয়ে ও কলবকু পরিষ্কার করা, দিল পরিষ্কার করা, সবরে বালা চৌকে চাওয়া, মানুষের বালা হতে ডাকা, আহ্বান করা, বালা রাস্তাত মানুষের বাতাইয়া দেওয়া, মানুষের বালা লাইনে আগুয়ে দেওয়া, সাহায্য করা, ওটার নামও ফিরাকি। ফিরাকি আলাদা কিচ্ছু না। বুঝাইছেন নি? মানুষ খালুস খলুসিয়তের সহিত আল্লাহওয়ালা যে সময় বলে যায়, এর জন্য বিশেষ করিয়া বাবা লক্ষ্য করেন আমাদের জিন্দগির মধ্যে এই ধরনের যদি বদ অভ্যাসটা যদি থাকি যায় দিলের মধ্যে, সেই বেমারটা হিংসা যদি থাকি যায়, আল্লাহর ওয়াস্তে এটা সরাইবার জীবনে চেষ্টা করতাম। এখন দেখো মুনাফিকদের নমাজ কিলা বাবা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা দাওয়া করব মানে দাবি করব, কইব আমরা ইলাম গিয়া বালা মানুষ, আমরা আল্লাহরে ডরাইয়ার, আমরা আল্লাহর রাজি করিয়ার, আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করিয়ার, কিন্তু আল্লাহর যাতে কইতরা এরা কিন্তু আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এরা কিন্তু আমার নামাজ পড়ের না, এরা নামাজ পড়ার উদ্দেশ্য নাই, এরা আমার রাজি করার উদ্দেশ্যে তারা খাড়া হইছে না। ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা, এরা নামাজও দেখবাই নামাজ পড়ে হয় হিবার আল্লাহ ডরায়, কিন্তু আল্লাহ ডরাইবার লাগি নামাজ পড়েন না, আল্লাহ রাজি করার উদ্দেশ্য নাই। তারা নামাজ পড়ে এক কিতাল লাগি বলে ইউরা উনান নাস, এরা মানুষ দেখাইবার লাগে।
এরা মানুষরা দেখাইবার লাগি, মানুষ ঠকিবার লাগি এরা নমাজ পড়ে। ও বাবা, নমাজি যে কোনোদিন পড়ার হক জলদিও খামার যাইতো না। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে কয়। ঘটনাটা থাকছে গে 2015 ইংরেজির ঘটনা। গুয়াহাটি পল্টন বাজার গেছিলাম, যাওয়ার পরে গল্পটা পাইলাম। পল্টন বাজার ওখানে সাইটে একটা হোটেলও আমরা করিমগঞ্জ খানিশালীর মানুষ আছো, এরা কইলে এক ভদ্রলোক করিমগঞ্জের মানুষ আসিয়া এই ভদ্রলোকে শার্ট প্যান্ট খুব বেশি টাইট উই লাগাইয়া ভিআইপি লিয়ে হোটেলে গিয়া ভাড়া করছে। আর হোটেলের মালিকরে কইছে আমি হাতিগাঁও বড় একটা কাজ রাখছি, আমি কন্ট্রাক্টর। বুঝাইছি, দেখতেও দেখা যায় আপনার টিকেন লাগাইল, বালা স্তরিয়ালা শার্ট প্যান্ট, বুঝাইছেন। আর তকিও মাথা মানে সবসময় আর নমাজ পড়ে, খালি কিনা করে গরু আওয়ার পরে নমাজ আর নমাজ। ওলা গেল 1 সপ্তাহ 10 দিন। আর খায় হোটেলের বিল মাঝে মধ্যে কিছু কিছু দিলায়। হোটেলের মালিকে কইল কত বালা নমাজি মানুষ হইবেন না কোন যায় হাসাও কত নমাজ পড়া দের, সকালে যায় বিকালে আয়, আইয়া নমাজ পড়ে। হোটেলের মালিকর লাগি বালা বালা খালি মাথে বুঝাইছো। কইলা কত বালা মানুষ। 1 সপ্তাহ পরে আখতা কইল মালিকরে, কইল স্বামী তো বিল্লি আটকে গেছি, বিল হইছে না। হাতিগাঁও যে খাস যেটা আর মেস্তর যুগালিরে পয়সা আমার 50,000 টাকা দেয়, বুঝাইছো। আমি দিলাই তার বেড়ার তো কাপড় ভিআইপি তাও উপর থালা। মালিকে তো আর বিশ্বাস করে, হোটেলের মালিক বিন্দাস হোটেল, তার জেইলি তা 50,000 এমনিও বিক্রিও। বেড়া দরাত করে 50,000 দিলাইছে, বুঝাইছে। 50,000 লইয়া আর ই নমাজি সাহেব জন্য বিদায় হয়েছে, আর খোঁজ খবর নাই, বুঝাইছে। ভিআইপি একবার কয় টাকা কাপড়, ইনার কয় টাকা 74 কাপড় ভিআইপি রয়েছে, নাই নাই আর শেষ। কিন্তু এও তো নমাজি নাই। ও কোন নমাজি? মানুষের দেখাইয়া দুঃখাবাজি করার লাগি নমাজি। ইটা নমাজের জন্য যাইতে পারতাম। নাস আল্লাহর বান্দাগান, এর জন্য এই ধরনের নমাজি যারা আছেন, যদি কোনো মানুষের যদি মানুষ ঠকাইবার জন্য দেখাইবার জন্য মানুষের জীবনে যদি নমাজ পড়ে খুলুসিয়তের সহিত আল্লাহর ওয়াস্তে যদি নমাজ পড়ে না বাবা, তাহলে জীবনে সেই নমাজ থেকে কোনো ফায়দা পাইতো নাই। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আপনাদের খেদমতে আনে একটু আলোচনা যাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর আইলে ফাঁকে ফাঁকে বইবা, আর কষ্ট দিয়ার না। আছে ঘরে জায়গা আছে ইনশাল্লাহ, পিছিয়ে ইনশাল্লাহ জায়গা রয়েছে। আর আইলে ফাঁকে ফাঁকে ডুব পাইয়া, মাঝে চিন্তা নাইবা গরম লাগবে, গরম লাগবে না না যায়, ঠান্ডা লাগতো না। মাঝখানে যে ভাগ রয়েছে ঢুকি যাইবা তো গরম পাইবা ইনশাল্লাহ। তো আল্লাহর যাতে কইতা তুমি তাই আমার নবীর সঙ্গে নামাজ পড়ো, যাকাত দিতে থাকো, আর রুকু করনেওয়ালার সাথে রুকু করো।